অতি সাধারণ পরিবারের মেয়ে অল ইন্ডিয়ায় মাস্টার অফ সায়েন্স পরীক্ষায় সাফল্য পেল মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ ২ নম্বর ব্লকের সেকেন্দ্রা গ্রাম পঞ্চায়েতের প্রত্যন্ত গ্রাম শ্রীধরপুরের রুকসানা পারভীন। এমএসসি পরীক্ষায় ১০৭ র্যাঙ্ক করে অনন্য নজির গড়ল শ্রীধরপুরের কন্যা রুকসানা পারভীন। মুর্শিদাবাদ জেলার শ্রীধরপুর গ্রামের বাসিন্দা রুকসানা পারভীন ছোট থেকেই ছিল মেধাবী। ইচ্ছে আছে উচ্চপদস্থ আধিকারিক হওয়ার। মনের জোর আর অদম্য ইচ্ছাকে কাজে লাগিয়ে সাফল্যের মুখ দেখল রুকসানা পারভীন। অল ইন্ডিয়া মাস্টার অফ সায়েন্সের পরীক্ষায় ১০৭ র্যাঙ্ক করে উত্তীর্ণ হয়ে নজর কেড়েছেন তিনি। অতি সাধারণ পরিবার থেকে উঠে এসেছে সে। বাবা বাবলু শেখ বিড়ি শ্রমিকের কাজ করেন, মাতা দোলেনুর বিবি একজন গৃহিণী। রুকসানা পারভীনের এমন সাফল্যে খুশির হাওয়া সর্বত্র। ওটা বলতে হবে যে ছোট থেকে একটা আমার ইচ্ছে ছিল। ছোটবেলায় আমি লেখাপড়া করতে চাইতাম না। আমাকে আব্বা মা কোনোদিনও পড়াতে বসাতে পারেনি। আমাকে স্কুল ভর্তি করা হয়েছিল ছোটোবেলায়, তো স্কুল যেতেও চাইতাম না। গিয়েছিলাম তো ক্লাস 1-এ যখন পড়তাম, স্যার একবার মেরেছিলেন পড়ার জন্য। আমি কিছুই পারতাম না। তখন থেকে বাড়িতে এসে পড়াশোনা শুরু করলাম। মনের মধ্যে একটা অদম্য জেদ তৈরি হয়েছিল যে আমাকে কিছু হয়ে দেখাতে হবে। ছোটবেলায় এরকম আসে। আমি মেয়েকে সবসময় বলতাম যে ভালো করে পড়ো, ভালো করে করো। তো মেয়ে আমার খুব জেদি ছিল, পড়ার উপর খুব নেশা ছিল। মানে ও পড়ার উপর যাতে এগিয়ে থাকতে পারে, সবসময় সর্বদা সারাক্ষণ বই নিয়ে বসে থাকতো। আর তার খুব লক্ষ্য ছিল যে আমি এটা আশা পূর্ণ করব। ওই জন্য সে ওই প্রাইমারি স্কুল থেকে ওই উচ্চ বিদ্যালয়, তারপরে কলেজ থেকে প্রথম ফার্স্ট হওয়ার জন্যই সে লেখাপড়া চালিয়ে যেত আর সেই লক্ষ্যে পৌঁছে যাওয়ার করতো, আশা পূর্ণ করতো। বাড়ির মধ্যে যে আমার একটাই মেয়ে, তো কোনো কাজে ওকে আমি সংসারের কাজে কিছু করতে দিইনি। সবসময় ও পড়া দিয়ে ব্যস্ত থাকতো। আর কোনো জায়গা ঘুরতে যাওয়া কিংবা আত্মীয়র বাড়ি যাওয়া এইসব যাওয়া পছন্দ করতো না। আর আমিও বলতাম যে তোমাকে পড়াশোনা ছেড়ে যেতে হবে না। আর কোনো কাজই আমি মেয়েকে করতে দিতাম না ওই লেখাপড়া ছাড়া। আপনার নাম? আমার নাম দোলেনুর বিবি। ছোটো থেকে তার জিদ ছিল যে আমি উচ্চ লেভেলে যাব। তো প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুল লেভেলে, তারপরে বিএসসি সব সময় জিদটা বহাল রাখতো যে আমি কী করে ফার্স্ট র্যাঙ্ক করব। তার পিছনে আমি মেয়েকে উৎসাহ দিতাম যে বেটা সবসময় টপ র্যাঙ্কে তুমি প্রতিযোগিতা করো, এগিয়ে যাও। এইভাবেই আমি মেয়েকে উৎসাহ করতাম। এই যে মেয়ে আজকে পিএইচডি, খুব ভালো লাগছে। এই যে একটি প্রত্যন্ত গ্রাম, যে গ্রামটিকে বারংবার বলা হয় যে পিছিয়ে পড়া গ্রাম, সেখান থেকে যে আজকে সাকসেস। শ্রীধরপুর গ্রাম খুব পিছিয়ে পড়া গ্রাম, লেখাপড়ায় উন্নত নয়, কেউ এক ডাকে চিনত না। সেই উদ্দেশ্যে আমি আমার মেয়েকে পড়াশোনার দিক দিয়ে উৎসাহিত করতাম যে আমার গ্রামের উজ্জ্বল করতে হবে। সে হিসাব করে আমার মেয়েকে উচ্চ লেভেলে নিয়ে গেছি। আপনার কর্মজীবন কি? আমি এক বিড়ি শ্রমিক, বিড়ির ওপরই নির্ভর। আমার মেয়েকে যে আমি পিএইচডি করাবো সে সমর্থন আমার নেই। সরকার যদি আমাকে সহযোগিতা করে তাহলে আমি পিএইচডি করাতে পারবো। আপনার নাম? আমার নাম বাবলু শেখ, বাড়ি? বাড়ি শ্রীধরপুর। আমাদের রঘুনাথ ২ নম্বর ব্লকের সেকেন্দ্রা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই যে শ্রীধরপুর গ্রাম, এই শ্রীধরপুর গ্রামকে আমরা সব জায়গায় দেখেছি লোক একটা নিয়ে একটা অট্টহাস্য করতো।
বা একটা মানে পিছিয়ে পড়া গ্রাম বা ব্যাকওয়ার্ড গ্রাম বলে সব কীরকম একটা মানে গুরুত্ব দিত না বা পাত্তা দিত না। কিন্তু আজকে মানে আনন্দের সঙ্গে বলতে পারি যে এই পিছিয়ে পড়া গ্রাম বা এই যে অনুন্নত গ্রাম, সেই গ্রামে আমাদের ভাইঝি এবং যে একটা অল ইন্ডিয়া বেসে একটা যে র্যাঙ্ক করেছে পিএইচডি অ্যাডমিশন হওয়ার জন্য, সেটা খুব ভালো লাগছে এবং আমাদের গর্ববোধ হচ্ছে।